টানা ৬ মাস ধরে কমা রপ্তানি আয়, ট্যারিফ জটিলতা, জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ শৃঙ্খলার ঘাটতি চ্যালেঞ্জে ফেলেছে পোশাক খাতের উদ্যোক্তাদের। তাই নতুন বাস্তবতায় দীর্ঘদিনের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ উদ্যোগ চান তারা। অন্যদিকে ঢাকা চেম্বার সভাপতি মনে করেন, সুশাসনের ঘাটতির কারণে আস্থা পাচ্ছে না বিনিয়োগকারীরা। তাই সেখানেও নিবিড়ভাবে কাজ করতে হবে নতুন সরকারকে। বিশেষজ্ঞরা মনে করেন, পরিস্থিতির উন্নতি না হলে তা চাপ বাড়াতে পারে আর্থিক ব্যবস্থাপনায়। রাকিব হোসেনের রিপোর্ট। সবশেষ অর্থবছরে ভালো প্রবৃদ্ধির পর রপ্তানি আয় ঘিরে বাড়তি প্রত্যাশা ছিল উদ্যোক্তাদের। নতুন অর্থবছরও শুরু হয় স্বস্তিতে, কিন্তু পরের ৬ মাস ধরে তা কমছে ধারাবাহিকভাবে। এর পেছনে বৈশ্বিক সংকট কম বেশি দায়ী থাকলেও অভ্যন্তরীণ সমস্যাও ভোগাচ্ছে উদ্যোক্তাদের, যা থেকে উত্তরণ প্রত্যাশা নতুন সরকারের কাছে। দীর্ঘদিন ধরেই পোশাক খাতের সক্ষমতা কমিয়ে রেখেছে জ্বালানি সংকট। কোথাও কোথাও সমস্যা এতটাই গভীর ছিল যে বন্ধ রাখতে হয়েছে কারখানা। এছাড়া গেল ১.৫ বছরের দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি বাড়তি চিন্তায় রেখেছে ব্যবসায়ীদের। ছিল শ্রম অসন্তোষও। তাই দ্রুত এসব থেকে উত্তরণ চান খাত সংশ্লিষ্টরা। অবশ্যই আগে অবকাঠামো উন্নয়ন করতে হবে। অবকাঠামো উন্নয়ন ছাড়া আমার কোনো দিকে আগে লাভ নেই। আমাকে কিন্তু এই গ্যাসের নিশ্চয়তা দিতে হবে, বিদ্যুতের নিশ্চয়তা দিতে হবে, আমাকে একটা সুষ্ঠু পরিবেশ দিতে হবে ব্যবসা করার জন্য। পলিটিক্যাল উইল দরকার, বিকজ এগুলো লোকাল পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে এগুলো হয়। সো এগুলোকে বন্ধ করতে হবে। আবারও আমি বলবো যে কারাপশনটাকে বন্ধ করতে হবে। দীর্ঘদিন ধরে পণ্য ও বাজার বৈচিত্র্যকরণের কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। সম্ভাবনা আর সুযোগ থাকার পরও গতি নেই পোশাকের বাইরে অন্যান্য শিল্পে। ডিসিসিআই সভাপতির মতে, সুশাসন আর টেকসই নীতির অভাবে বিনিয়োগে আস্থা পাচ্ছেন না ব্যবসায়ীরা। যে এক্সটর্শন এবং করাপশন, এটাও কিন্তু আমাদের ব্যবসার জন্য একটা হিউজ চ্যালেঞ্জ। যদি আমাদেরকে বলেন যে এই দুটো জিনিস আপনি বন্ধ করে দেবেন, আমি বলবো যে 60-70% আমাদের চ্যালেঞ্জ কিন্তু ব্যবসার সেটেল হয়ে যাবে। বিবিএক্সের সবশেষ রিপোর্ট অনুযায়ী দেশের ব্যবসা পরিবেশের 11টি স্তম্ভের মধ্যে 6টি নেতিবাচক ধারায়। এলডিসি পরবর্তীতে এই সংকট আরও বড় হবার শঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসার পরিবেশ উন্নয়নে নতুন সরকারকে একসঙ্গে সামাল দিতে হবে দেশি বিদেশি সব ধরনের চাপ। সাপ্লাই সাইডে আমরা কিন্তু ভারত, ভিয়েতনাম, চায়না, আপনি অলমোস্ট যে কোনো দেশের নাম বলেন, তাদের থেকে আমাদের অবস্থা কিন্তু খারাপ। আমাদের জ্বালানির অসুবিধা আছে, বন্দর ব্যবস্থাপনা দুর্বল, কাস্টমস ক্লিয়ারেন্সে অনেক অভিযোগ আছে, লজিস্টিক্স সুবিধা খুব সম্ভবত বাংলাদেশের মতো এত খারাপ অবস্থা পৃথিবীর কোনো এত বড় রপ্তানিকারক দেশে নাই। প্রথমেই সিগন্যালটা দিতে হবে যে ভালো অর্থনীতি, ভালো রাজনীতিও। যারা নাকি অর্থনীতিতে ভালো করতে না পারবেন, তাদেরকে কিন্তু রাজনৈতিকভাবে এটার একটা বড় খেসারত দিতে হবে। এর মধ্যে রপ্তানি আয়ের লক্ষ্য অর্জন থেকে বহু দূরে সরে গেছে বাংলাদেশ। দেশি বিদেশি বিনিয়োগে আসছে না প্রত্যাশিত হারে, যা নষ্ট করতে পারে আর্থিক ভারসাম্য। রাকিব হোসেন, ৭১, ঢাকা।